বগুড়াবাসী ইনশাআল্লাহ না দেবো আরো করো বগুড়া ৬ আসনের যে তারেক ভাই সেটা কোনো দলের না, দল মত নির্বিশেষে তারেক ভাই আমাদের সবার। আমরা তারেক ভাইকে বিজয়ী করতে আমরা তরুণ প্রজন্ম দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। আমরা দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। আমাদের দীর্ঘ ১৭ বছর পর জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে একটা নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে, তারই মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম একটা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। এই সুযোগকে আমরা কাজে লাগিয়ে দেশনায়ক জনাব তারেক রহমানকে বগুড়ার ৬ আসন থেকে বিপুল ভোটে, তরুণ সমাজের ভোটেই বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা ছাত্রদল এবং ছাত্র সমাজ ঘরে ফিরব ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার আসন নামে পরিচিত, সেই আসনে তার সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানকে এই আসন থেকে মনোনীত করেছে। ধানের শীষের প্রতীক দিয়ে এই ধানের শীষের দেশনায়ক তারেক রহমান মনোনয়ন পাওয়ার পরে সাধারণ শিক্ষার্থী এবং তরুণ সমাজের ভিতর একটি ঐক্যের বন্ধন আমরা দেখছি। তারই ধারাবাহিকতায় আজকে এই তরুণ সমাজ সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের যে প্রচারণা, সেই প্রচারণায় উপস্থিত হয়েছে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বগুড়া জেলার ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামস ইসলাম সাগর, আশিকুর রহমান অর্ণব, পূজ্য নন্দী সহ এই আয়োজন যারা সামনে থেকে আয়োজনটি নেতৃত্ব দিচ্ছে এবং এখানে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে তরুণ সমাজ এবং সাধারণ শিক্ষার্থী, এখানে বিভিন্ন কলেজ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে এখানে বের হয়েছে এবং তারা ধানের শীষের পক্ষে কাজ করার জোর আহ্বান জানিয়েছে এবং ধানের শীষকে বিজয়ী করে এই বগুড়ার সন্তান দেশনায়ক জনাব তারেক রহমানকে আগামী দিনে সংসদে পাঠাবে এবং এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য যেন তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটি আমরা বগুড়াবাসী সকলে আশা করি।